আপনার কি কাঁচা বাড়ি, টালির চালের বাড়ি, দরমার বাড়ি, ছিটে বেড়ার বাড়ি বা খড়ের চালের বাড়ি আছে? যদি থেকে থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য গুরুত্বপূর্ণ খুশির খবর হতে পারে। কারণ এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বড় ঘোষণা, এবার প্রত্যেককেই কিন্তু পাকা বাড়ি দেওয়া হবে। অর্থাৎ বাড়ি বানানোর জন্য ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। প্রায় 25 লক্ষ উপভোক্তা এমন রয়েছেন বা তার থেকেও বেশি যাদের পাকা বাড়ি পাওয়ার যোগ্যতা রয়েছে, তাদের প্রত্যেককে কিন্তু বাড়ি বানানোর জন্য টাকা দেওয়া হবে। হ্যাঁ, এতদিন ধরে আপনি হয়তো এই বাড়ির জন্য আবেদন করে টাকা পাননি, রাজনৈতিক কারণে বা অন্য কোনো কারণে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, আপনি বাড়ি পাননি। এবার কিন্তু আপনিও এই আবাস যোজনার বাড়ি পেতে পারেন। আবাস যোজনার বাড়ি দেওয়ার জন্য এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বড় ঘোষণা করেছেন। কি জানিয়েছেন সেটা আপনাদেরকে জানাবো। তবে এই আবাস যোজনায় আপনারা 1,80,000 টাকা পাবেন বা 3 লাখ টাকা পাবেন নাকি 1,20,000 টাকা পাবেন সেটা কিন্তু ভিডিও শেষে জানাবো। প্রথমে মুখ্যমন্ত্রী এই আবাস যোজনার বাড়ি দেওয়া নিয়ে কি ঘোষণা করেছেন চলুন আপনাদেরকে একটু লাইভ দেখিয়ে দিই। জন্য দেব আমরা 25 লক্ষ বাড়ি বানাবো। এর আগে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি এই চোর তৃণমূল লুট করেছে, গরিব বাড়ি পায়নি। মোদিজি 30,000 কোটি টাকা দিয়েছেন, তার লোক ধর্ম পালন করে 40 লক্ষ বাড়ির জন্য যা আপনারা পাননি। রেজিনগর, বেলডাঙ্গার, সাগরদিঘির চোর তৃণমূলের প্রধানরা বাড়িগুলো বিক্রি করেছে, গরিবের বাড়ির টাকা পাইয়ে দেয়নি। নিজেদের গোয়াল ঘর, ফিসারির ঘর, অবৈধ ঘর, 3তলা পাকা বাড়ির মালিকও বাড়ি নিয়ে নিয়েছে। 25 লক্ষ নতুন আবাস ভারতীয় জনতা পার্টি সরকার তৈরি করবে। তো শুনতেই পেলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আবাস যোজনার বাড়ি দেওয়ার জন্য কিন্তু আবারও বড় ঘোষণা করে দিয়েছেন। এবার 25 লক্ষেরও বেশি সাধারণ মানুষ যারা আবাস যোজনার ঘর পাওয়ার যোগ্য, তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে বাড়ি বানানোর জন্য টাকা দেওয়া হবে। শীঘ্রই কিন্তু আবারও হয়তো ভেরিফিকেশান শুরু হয়ে যাবে এবং ভেরিফিকেশানে আপনি যদি ঘর পাওয়ার যোগ্য হন, আপনার ব্যাংক অ্যাকাউন্টে এই বাড়ি দেওয়ার কিন্তু বাড়ি বানানোর যে টাকাটা সেটা কিন্তু দিয়ে দেওয়া হবে। এখন প্রশ্ন হচ্ছে কত টাকা করে পাওয়া যেতে পারে এই আবাস যোজনায়। তাছাড়া আপনি কিভাবে এই লিস্টে নাম তুলতে পারবেন বা নাম তোলার পদ্ধতি কী রয়েছে সেটাও কিন্তু এই ভিডিওতে জানাবো। আচ্ছা, প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা, এখনের হিসাব যদি আপনি করেন তাহলে এই মুহূর্তে পুরনো হিসাবে যদি টাকা দেওয়া হয় তাহলে 1,20,000 টাকা আপনারা ধরে চলতে পারেন। তবে বিজেপির ঘোষণা অনুযায়ী আগে কিন্তু ঘোষণা হয়েছিল যে আবাস যোজনায় বাড়তি টাকা দেওয়া হবে। যদি বাড়তি টাকা দেওয়া হয় সেক্ষেত্রে 1,80,000 টাকাও আপনি পেতে পারেন বা 3 লক্ষ টাকাও কিন্তু পেতে পারেন। তবে এই মুহূর্তে বাড়তি টাকার তেমন কোনো আপডেট আমরা আপাতত পাচ্ছি না। তবে পুরনো আপডেট আমাদের কাছে রয়েছে, এই মুহূর্তে যে ঘরগুলো দেওয়া হবে বা স্যাংশন হবে সেই সমস্ত ঘরের জন্য 1,20,000 টাকা করেই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যদি বাড়ি পেতে চান তাহলে এই লিস্টের নাম কিভাবে তুলবেন, কিভাবে আবেদন করবেন? যদি আবেদন করতে চান তাহলে আপনার সরাসরি পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন। পঞ্চায়েতের যিনি প্রধান মেম্বার রয়েছেন বা ধরুন ম্যামরা রয়েছেন, স্যারেরা রয়েছেন, তাদের কাছে গিয়ে বলতে পারেন যে আবাস যোজনার জন্য আমি আবেদন করতে চাই, লিস্টে নাম তুলতে চাই। তো একটা দরখাস্তও কিন্তু আপনি করতে পারেন। আপনি চাইলে আপনার বিডিও বা ব্লগ রয়েছে সেখানেও কিন্তু যোগাযোগ করতে পারেন। শহরের ক্ষেত্রে পৌরসভায় কিন্তু যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনাদেরকে জানাবো যে মুখ্যমন্ত্রীর যে হেল্পলাইন নাম্বার, বর্তমানে কিন্তু বিজেপি সরকারের তরফ থেকেও হেল্পলাইন নাম্বার চালু করা রয়েছে, আপনি সেখানেও বিস্তারিত তথ্য জানতে পারেন। তবে এই মুহূর্তে এখান থেকে যে আবাস যোজনার আবেদন করে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাচ্ছে এমন কোনো আপডেট নেই, তারপরেও আপনারা জানতে পারেন। যাই হোক, এই মুহূর্তে আবাস যোজনার ঘর আপনি পেতে চান কিনা অবশ্যই লিখে জানাবেন। সঙ্গে একটা টিপস আপনাদেরকে দিয়ে দিই, দেখুন এই মুহূর্তে কিন্তু আবাস যোজনার বাড়ি কারা কারা পাবেন, কারা কারা পাবেন না বা কারা পাওয়ার যোগ্য, আবারও কিন্তু নতুন করে ভেরিফিকেশান হতে পারে। আর ওই ভেরিফিকেশানে যদি আপনার নাম উঠে আসে তাহলে আপনিও কিন্তু বাড়ি বানানোর জন্য টাকা পেতে পারেন। যাই হোক, এই মুহূর্তে আবাস যোজনার বাড়ি আপনি পেতে চান কিনা বা টাকা পেতে চান কিনা অবশ্যই লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখছেন এখনো পর্যন্ত ফলো করেননি, অবশ্যই ফলো করে পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে নেবেন, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।